হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। আজকে আমরা কিছুটা ট্রান্সলেশন শিখে নিই, যেগুলো আমরা প্রতিনিয়ত প্রত্যেকদিন ব্যবহার করে থাকি। যেমনটা আমরা বলি, ওখানে যাওয়ার প্রয়োজন কী ছিল, বা ওখানে যাওয়ার দরকার কী ছিল। এরকম বলি, কাজটা করার কী দরকার ছিল, বা কাজটা করার প্রয়োজন কী ছিল। ঠিক আছে, তো এরকম ব্যাখ্যাগুলোর আমরা ট্রান্সলেশন আজকে শিখে নিই। খুব সহজভাবেই আমি বলে দিচ্ছি, বাংলাগুলো লিখে রেখেছি, পদ্ধতিটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একবারে গোড়া থেকে ব্যাপারটা বোঝাবো, যাতে করে জীবনে যেন কেউ না বলে। তাহলে আমরা শুরু করি। আর হ্যাঁ, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে শুরু করি। কি বলা হয়েছে, ওখানে যাওয়ার দরকার কি ছিল। তাহলে লাইনটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবাচকে রয়েছে। ওখানে যাওয়ার দরকার কি ছিল, ওটা ইন্টারোগেশন দেওয়া হয়েছে। মেয়েটাকে ডাকার দরকার কি ছিল বা প্রয়োজন কি ছিল, ছেলেটাকে মারার দরকার কি ছিল বা প্রয়োজন কি ছিল, কাজটা করার প্রয়োজন কি ছিল, পুলিশকে বলার প্রয়োজন কি ছিল, মেয়েটাকে গালি দেওয়ার প্রয়োজন কি ছিল। তাহলে এখানে কি ছিল, ওর দিয়ে প্রশ্ন করছি। ঠিক আছে, এটা সঙ্গে সঙ্গে আমরা ওয়াই মানে কেন, ঠিক আছে, কেন দরকার ছিল, এইটাও লাগিয়ে দেওয়া যাবে। তাহলে আমরা আগে ওয়ার্ড দিয়ে শিখে নিই। ঠিক আছে, তাহলে লাইনটা ইন্টারোগেটিভে রয়েছে, 3 নম্বর লাইন বা প্রশ্নবাচক। তাহলে প্রথম লাইনটা আগে বুঝে নিতে হবে। যদি বলি অ্যাসার্টিভে বলছি, দ্য নিড মানে প্রয়োজন, দ্য নিড ওয়াজ প্রয়োজনটা ছিল। ঠিক আছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব। দ্য নিড ওয়াজ টু গো দেয়ার, দ্য নিড ওয়াজ টু গো দেয়ার। ঠিক আছে, এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে টু দিয়ে মেইন ভার্ব। তাহলে দ্য নিড ওয়াজ প্রয়োজনটা ছিল টু গো দেয়ার, ওখানে যাওয়ার। এটা যদি আমি নেগেটিভ লাইন করি, 2 নম্বর লাইন করি, তাহলে কি আসবে, দ্য নিড ওয়াজ নট। তাহলে এখানে একটা নট দিলেই লাইনটা নেগেটিভ বা নাবাচক হবে। দ্য নিড ওয়াজ নট টু গো দেয়ার। 3 নম্বর লাইন যদি করি, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আবার এটাকে এক ভাবলাম, আর এই যে ওয়াজটা আছে না, এটা আমি যদি সামনে করে দিই, তাহলে 3 নম্বর লাইনটা হয়ে যাবে। ওয়াজ সামনে চলে গেল, তাহলে কি হলো, ওয়াজ দ্য নিড টু গো দেয়ার, ওখানে যাওয়ার কি প্রয়োজন ছিল, প্রশ্নবাচক হয়ে গেল। তাহলে ওয়াজ দ্য নিড টু গো দেয়ার, ওইখানে যাওয়ার কি প্রয়োজন ছিল, ওয়াজ সামনে চলে এসছে। ঠিক আছে, ভার্ব সামনে এসছে সাবজেক্টের। তাহলে ওয়াজ দ্য নিড টু গো দেয়ার, ওখানে যাওয়ার কি প্রয়োজন ছিল, আর এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড লাগিয়ে দিচ্ছি, ওয়াট। তাহলে কি দাঁড়াচ্ছে, হোয়াট ওয়াজ দ্য নিড টু গো দেয়ার, ওয়াজ তো সামনে চলে গেছে, তাই না। তাহলে হোয়াট ওয়াজ দ্য নিড টু গো দেয়ার, ওখানে যাওয়ার প্রয়োজন কি ছিল। এটা হচ্ছে একদম বেস, মূলটা। ঠিক আছে, এবার এভাবে আমরা সেন্টেন্সগুলো তৈরি করবো। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড লাগাচ্ছি। এবার যদি আমি ডাব্লিউএইচটাকে চেঞ্জ করি, ওয়াই লাগাই, ওয়াই মানে কেন। ঠিক আছে, পরে দিলাম না, এবার দিচ্ছি ওয়াই মানে কেন। তাহলে ওয়াই ওয়াজ দ্য নিড টু গো দেয়ার, ওখানে যাওয়ার প্রয়োজন ছিল কেন। ওয়াই ওয়াজ দ্য নিড, প্রয়োজনটা কি ছিল, টু গো দেয়ার, ওখানে যাওয়ার, বোঝা গেছে। তাহলে দুটো একসঙ্গে আমি করে দিচ্ছি, বেশি আমি লিখিনি, 6টা লিখেছি। তাহলে শুরু করি। প্রথম সেন্টেন্স কি আছে, ওখানে যাওয়ার দরকার বা প্রয়োজন কি ছিল। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে করছি, হোয়াট ওয়াজ দ্য নিড, হোয়াট ওয়াজ দ্য নিড, হোয়াট ওয়াজ দ্য নিড, প্রয়োজনটা কি ছিল, যেমনটা আমি দেখালাম কিভাবে হয়েছে ইন্টারোগেটিভ। হোয়াট ওয়াজ দ্য নিড, এবার ইনফিনিটিভ টু, ঠিক আছে, টু গো দেয়ার। তাহলে হোয়াট ওয়াজ দ্য নিড টু গো দেয়ার, নোট অফ ইন্টারোগেশন হলো। ঠিক আছে, এবার আমরা যদি বলতে চাই ওখানে যাওয়ার প্রয়োজন কেন ছিল, ঠিক আছে, তাহলে আমি অর দেবো না, কি দেবো, ওয়াই। তাহলে ওয়াই ওয়াজ দ্য নিড টু গো দেয়ার, ওখানে যাওয়ার দরকার কেন ছিল, বোঝা গেছে। আচ্ছা, হলো, দুই ভাবে হলো। মেয়েটাকে ডাকার প্রয়োজন,
বা মেয়েটাকে ডাকার দরকার কি ছিল, তাহলে আমরা সেম ভাবে করব। মেয়েটাকে ডাকার দরকার ছিল, তাহলে হোয়াট ওয়াজ দ্য নিড, হোয়াট ওয়াজ দ্য নিড প্রেজেন্টটা কি ছিল, কি করার, এখানে ডাকা তো, তাহলে কল মানে ডাকা, টু দিয়ে করবো, তাহলে হোয়াট ওয়াজ দ্য নিড টু কল দ্য গার্ল, তাহলে হোয়াট ওয়াজ দ্য নিড টু কল দ্য গার্ল, মেয়েটাকে ডাকার প্রয়োজন কি ছিল। আমি যদি বলি মেয়েটাকে ডাকার প্রয়োজন কেন ছিল, কেন যদি বলি মেয়েটাকে ডাকার প্রয়োজন কেন ছিল, এটা প্রশ্নবাচক, তাহলে আমি এখানে অর দেবো না, কি দেবো, ওয়াই, তাহলে ওয়াই ওয়াজ দ্য নিড, প্রয়োজনটা কি ছিল, সরি কেন ছিল, ওয়াই ওয়াজ দ্য নিড টু কল দ্য গার্ল, আশা করি ছেলেটাকে মারার দরকার কি ছিল, ঠিক আছে, এখানে মারা, বিট মানে মারা, বিট বিইএটি বিট, তাহলে ছেলেটাকে মারার দরকার কি ছিল, তাহলে হোয়াট ওয়াজ দ্য নিড টু বিট, what was the need to beat the boy, what was the need to beat the boy, বলো। এখন যদি বলি ছেলেটাকে মারার দরকার কেন ছিল, তাহলে অর দেবো না, আমরা কি দেবো, ডব্লিউএইচ ওয়ার্ড ওয়াই, তাহলে ওয়াই ওয়াজ দ্য নিড, প্রয়োজনটা কেন ছিল, দরকারটা কেন ছিল, টু বিট দ্য বয়, নেক্সট কাজটা করার প্রয়োজন কি ছিল, ঠিক আছে, কাজটা করার প্রয়োজন কি ছিল, তাহলে প্রয়োজন কি ছিল এমনটা বললাম, তাহলে হোয়াট ওয়াজ দ্য নিড, হোয়াট ওয়াজ দ্য নিড টু, কাকে কাজটা করার প্রয়োজন, তাই না, কাজটা করা, তাহলে হোয়াট ওয়াজ দ্য নিড টু ডু, মেনু হচ্ছে পড়া, টু ডু দ্য ওয়ার্ক, হোয়াট ওয়াজ দ্য নিড টু ডু দ্য ওয়ার্ক, আবার যদি বলতে চাই কাজটা করার প্রয়োজন কেন ছিল, তাহলে হোয়াট বলবো না, কি করবো, ওয়াই, তাহলে ওয়াই ওয়াজ দ্য নিড, প্রয়োজনটা কেন ছিল, টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করার গেল। 5 নাম্বার, পুলিশকে বলার প্রয়োজন কি ছিল, তাহলে প্রয়োজন কি ছিল, তাই না, হোয়াট ওয়াজ দ্য নিড তো করবোই, হোয়াট ওয়াজ দ্য নিড, মানে প্রয়োজন, the need to, আচ্ছা এখানে পুলিশকে বলা, বলা বলা বলতে এখানে জানানো, ইনফর্ম, এটা করি, তাহলে হোয়াট ইজ দ্য নিড টু ইনফর্ম, ইনফর্ম দ্য পুলিশ, হোয়াট ইজ দ্য নিড টু ইনফর্ম দ্য পুলিশ, ঠিক আছে। এখন যদি বলি পুলিশকে বলার প্রয়োজন কেন ছিল, তাহলে হোয়াট দেব না, কি দেব, ওয়াই, তাহলে ওয়াই ওয়াজ দ্য নিড টু ইনফর্ম দ্য পুলিশ। নেক্সট, মেয়েটাকে গালি দেওয়ার প্রয়োজন কি ছিল, গালি দেওয়া, অ্যাবিউজ মানে গালি দেওয়া, ঠিক আছে, তাহলে মেয়েটাকে গালি দেওয়ার প্রয়োজন কি ছিল, তাহলে বলবো হোয়াট ওয়াজ দ্য নিড, does the need প্রয়োজন কি ছিল, to abuse the girl, what does the need to abuse the girl। এখন যদি বলি কেন ছিল, মেয়েটাকে গালি দেওয়ার প্রয়োজন কেন ছিল, গালি দিতেই হতো কি, তাহলে এখানে হোয়াট দেব না, কি দেব, ওয়াই, মানে কেন, what does the need to abuse the girl। খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হলো, এরকম ইনফরমেটিভ ভিডিও যেন সহজে পাওয়া যায়, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।